পশ্চিমবঙ্গ সরকারের যুবসাথী প্রকল্প এখন সম্পূর্ণ অনলাইনে। আর দুয়ারে সরকার ক্যাম্পে লাইন নয়, ভিড় নয়, এখন আপনার স্মার্টফোনই আপনার অফিস। কিন্তু আবেদন করার সময় একটা ছোট ভুলও আপনার ফর্ম বাতিল করে দিতে পারে। আজকের ভিডিওতে আমি ধাপে ধাপে দেখাবো কারা আবেদন করতে পারবেন, কোন ডকুমেন্ট লাগবে, মোবাইল দিয়ে কিভাবে ফর্ম ফিল আপ করবেন, আর কোন ভুল করলে আবেদন বাতিল হবে। তাহলে চলুন শুরু করা যাক। আবেদনের প্রাথমিক যোগ্যতা ও বয়সসীমা। এই প্রকল্পে নাম নথিভুক্ত করার জন্য নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করা আবশ্যক। বিশেষত বয়সের ক্ষেত্রে কড়াকড়ি নিয়ম রাখা হয়েছে। বয়স: আবেদনকারীর বয়স 01/04/2026 তারিখের হিসেবে অবশ্যই 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। সতর্কতা: আবেদন পোর্টালে জন্ম তারিখ দেওয়ার সঙ্গে সঙ্গে সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে বয়স গণনা করে নেবে। যদি বয়স নির্ধারিত সীমার কম বা বেশি হয়, তবে স্ক্রিনে লাল রঙের সতর্কবার্তা বা এরর মেসেজ দেখাবে এবং আবেদন গ্রহণ করা হবে না। অনলাইনে আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র। আবেদন প্রক্রিয়া শুরু করার আগে কিছু নথি স্ক্যান করে হাতের কাছে রাখা জরুরি। প্রতিটি ফাইলের সাইজ এবং ফরম্যাট সঠিক না হলে আপলোড করা সম্ভব হবে না। পিডিএফ ফরম্যাট সর্বোচ্চ 2 MB। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড, মার্কশিট বা সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবুক এবং কাস্ট সার্টিফিকেট যদি সংরক্ষিত শ্রেণীভুক্ত হন। জেপিজি বা পিএনজি ফরম্যাট সর্বোচ্চ 1 MB। আবেদনকারীর সাম্প্রতিক রঙিন পাসপোর্ট সাইজ ছবি এবং সই বা স্বাক্ষর। ধাপে ধাপে অনলাইন ফর্ম ফিল আপ পদ্ধতি। 1. রেজিস্ট্রেশন ও লগ ইন। প্রথমে নির্দিষ্ট পোর্টালে www.apas.wb.gov.in এ গিয়ে অ্যাপ্লাই অনলাইন বিভাগে নিজের মোবাইল নম্বর ও ক্যাপচা কোড দিয়ে ওটিপি ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে। এটি সফল হলেই মূল ফর্মটি স্ক্রিনে ভেসে উঠবে। 2. ব্যক্তিগত ও পারিবারিক তথ্য। ফর্মে নিজের নাম, লিঙ্গ, জন্ম তারিখ এবং জাতিগত তথ্য SC, ST, OBC বা জেনারেল নির্ভুলভাবে পূরণ করতে হবে। মাধ্যমিকের নথিতে যে বানান আছে ঠিক সেটিই ব্যবহার করা বাঞ্ছনীয়। বিবাহিত মহিলারাও তাদের মাধ্যমিকের সময়কার নামই ব্যবহার করবেন। এছাড়া বাবা মা এবং জীবনসঙ্গীর নাম যদি থাকে উল্লেখ করতে হবে। 3. ঠিকানা ও শিক্ষাগত যোগ্যতা। বাড়ি নম্বর, গ্রাম, জেলা, ব্লক বা মিউনিসিপ্যালিটি এবং পিনকোড সহ সম্পূর্ণ ঠিকানা ড্রপডাউন মেনু থেকে নির্বাচন করতে হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে সর্বশেষ পাশ করা পরীক্ষার নাম, সাল, বোর্ড এবং রোল নম্বর দিতে হবে। 4. পেশা নির্বাচন গুরুত্বপূর্ণ ধাপ। প্রেজেন্ট অকুপেশন বা বর্তমান পেশার ঘরে কি লিখবেন তা নিয়ে অনেকের বিভ্রান্তি থাকে। নির্দেশিকা অনুযায়ী এখানে সরাসরি বেকার বা নট এমপ্লয়েড না লেখার পরামর্শ দেওয়া হচ্ছে। আপনি যদি পড়াশোনা করেন তবে স্টুডেন্ট, এবং যদি ছোটখাটো কোনো কাজ বা টিউশন করেন তবে সেলফ এমপ্লয়েড নির্বাচন করা বুদ্ধিমানের কাজ হবে। 5. ব্যাংক ডিটেলস ও সাবমিশন। আধার লিঙ্ক করা ব্যাংক অ্যাকাউন্টের IFSC কোড ও অ্যাকাউন্ট নম্বর খুব সতর্কতার সঙ্গে পূরণ করতে হবে। ফর্মের শেষ ধাপে অন্য কোনো সরকারি ভাতা যেমন কন্যাশ্রী বা ঐক্যশ্রী পাচ্ছেন কিনা তা জানিয়ে এবং সমস্ত ডকুমেন্ট আপলোড করে ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করতে হবে। আবেদন সফল হলে একটি অ্যাপ্লিকেশন আইডি দেওয়া হবে, যা ভবিষ্যতে স্ট্যাটাস চেক করার জন্য অত্যন্ত জরুরি। তাই এই নম্বরটি সযত্নে লিখে রাখা বা স্ক্রিনশট নিয়ে রাখা আবশ্যক। এই ধরনের সরকারি স্কিমের আপডেট, ফর্ম ফিল আপ গাইড আর সঠিক তথ্য পেতে চাইলে এখনই ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে ক্লিক করুন, কারণ সঠিক তথ্যই আপনার অধিকার।